ভাইজান, জীবনের শেষ রাত মনে করে আপনাদের দুই হাত ধরে অনুরোধ করে যাই। আমি বলতেছিলাম, আমার আল্লাহ বলেন, বান্দারে আমি তোর জীবনের মালিক, তোর উপরে আমার নির্দেশ, আমার জান্নাত রেডি করা আছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার জান্নাত রেডি করা আছে, প্রস্তুত করা আছে। শর্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারোর ইবাদত করবা না। আমি বুঝাইতে চাচ্ছিলাম আমার আল্লাহ কেন বললেন অন্যের ইবাদত করবা না। আজকের মাহফিলে যারা আছেন 24 ঘন্টার হিসাব মিলিয়ে দেখছি আমরা আল্লাহর ইবাদত করার চেয়ে শয়তানের গোলামি করি বেশি। কথা কোন ঠিক না বেশি? আপনারা যারা নামাজ পড়েন না, আপনারা আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? নিজের কথাটা আর বলিয়েন না, নিজের কথাটা আর বলিয়েন না। আজকের মাহফিলে যারা আছেন সবাই জান্নাত চেয়েছিলেন। যদি জিজ্ঞাসা করে আপনি মুসলমান না অমুসলমান, মুসলিম নাকি অমুসলিম, এক বাক্যে বলবেন আমরা সবাই মুসলিম। 1500 বছর পূর্বে নবীর সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, নবী গো, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? আমার নবী টুপির কথা বলে নাই, দাড়ির কথা বলে নাই, আল্লাহর নবী পাগড়ির কথা বলে নাই, আল্লাহর নবী বংশের কথা বলে নাই, আল্লাহর নবী চেহারার কথা বলে নাই। নবী আমার বলেন, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ। যিনি নামাজ পড়েন উনি মুসলমান, যিনি নামাজ পড়েন না উনি মুসলমান না। কার কথা? আমার নবী বলেছেন, ডিসাইড করে দিয়েছেন, মুসলমান আর কাফের চিনার উপায় নামাজ পড়া আর না পড়া। রাসূলকে মিথ্যা বলেছেন নি? এটা কথা হ্যাঁ না বলেন না কেন? তাহলে আজকের মাহফিলে যারা আছেন, যারা নামাজ পড়েন না, আপনারা মুসলমান হতে পেরেছেন? হ্যাঁ, কবি বলেন, নাম তোমার আব্দুর রহমান, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবর্ষণ, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন। হায় রে আব্দুর রহমান, নাম নিয়ে কি হয় রে কাম, হায় রে আব্দুর রহমান, নাম নিয়ে কি হয় রে কাম। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান থাকা যায় না। তাই যদি যেত তাহলে নূহ নবীর ছেলে কেনান কাফেরের তালিকায় কেন? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মুসলমান থাকতে হলে ইবাদত করতে হবে কার? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, ইবাদত করতে হবে কার? 24 ঘন্টার ভিতরে আপনার আমার উপরে আল্লাহ তাআলা ইবাদত ফরজ করে দিয়েছেন 5 বার। একটা ইবাদতের কথা বলেছি যার নাম নামাজ। এখানে যত মানুষ আছেন যদি জরিপ করা হয়, অধিকাংশ মানুষ আমরা নামাজ পড়ি না। আজকে থেকে তওবা করে নেই, আল্লাহ আজকে থেকে আর আমরা নামাজ ছেড়ে দেব না। আলহামদুলিল্লাহ বলেন। এখন আসেন, আমরা যারা নামাজ পড়ি তাদের ভিতরে অনেকের নামাজ আমার আল্লাহর কাছে কবুল হয় না। কেন হয় না? কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, এক শ্রেণীর মানুষের নামাজগুলো আমার আল্লাহ তার মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন। এক শ্রেণীর রোজাদারদের রোজাগুলো আমার আল্লাহ কবুল করবেন না, তাদের মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন। এক শ্রেণীর হাজীদের হজগুলো আমার আল্লাহ কবুল করবেন না, তাদের মুখে ছুঁড়ে মেরে দিবেন। এক শ্রেণীর দানবীরদের দান আল্লাহ কবুল করবেন না, তাদের মুখে ছুঁড়ে মেরে দিবেন। হাসরের ময়দানে বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার নামাজগুলো কেন আমার মুখে মেরে দেওয়া হলো, কেন কবুল হলো না? আমার হজ কেন কবুল হলো না? আমার রোজা কেন কবুল হলো না? আমার দান সদকা কেন কবুল হলো না? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তুমি দুনিয়ায় নামাজ পড়েছিলে লোক দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য দান করেছিলে।
মানুষকে খুশি করার জন্য তুমি দান সদকা করেছিলে, মানুষকে খুশি করার জন্য তুমি হাজি হয়েছিলে, মানুষ তোমাকে হাজি বলবে, খুব সম্মান করবে, তাই তুমি করেছিলে। আমি আল্লাহ অন্তরের খবর জানি, তাই দুনিয়ায় লোক দেখানোর জন্য ইবাদত করার কারণে ওটা আমি আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নাই, ওটা আমার কাছে পরিত্যাজ্য। দয়ার নবী রহমতে আরবি বলেন, লা তাদখুলুল জান্নাতা রিয়াউন, লা তাদখুলুল জান্নাতা রিয়াউন, লা তাদখুলুল জান্নাতা রিয়াউন। লোক দেখানো ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না। ভাই একটু তাকান, 5 ওয়াক্ত নামাজ আমাদের সমাজে তাকিয়ে দেখেন, যারা পড়ছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। যদি সুযোগ পায়, বাড়িতে যদি নামাজি কোনো মেহমান আসে তাহলে তার সাথে নামাজে যায়। আমার কথা মনে হয় বুঝতে পারছেন না? আর এ রোগ আমাদের সমাজে মনে হয় নাই। একটু কথা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? বাড়িতে মাওলানা সাহেব আসছেন, এখন মাওলানা সাহেব মসজিদ চেনে না, আজান হয়ে গেছে মসজিদের আসরের, ডাক দিয়ে বলছে বাড়িওয়ালা, আপনি ভাই মসজিদে আজান হলো, পাহাড়ি রাস্তা, কোন দিক দিয়ে মসজিদে যাব? পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে আওয়াজ আসে, প্রতিধ্বনি হয়, মসজিদ চিনতে পারছি না। তখন আপনি বিপদে পড়লেন, এখন হুজুরের কি করি? হুজুর আমার বাড়ির মেহমান, হয় বা আপনার হাজী সাহেব বিয়াই আপনার বাড়িতে আসছে, এখন আপনি নামাজ 5 ওয়াক্ত পড়েন না, কিন্তু এখন বিপদে পড়ছেন, নেও ঠেলা। বাড়ির ভিতরে যাচ্ছে, যেই বলছে ফতেমার মা, ফতেমার মা বলছে কি হয়েছে? বলছে হুজুর আমার মসজিদ চিনতে বলছে, এখন নামাজে যাওয়া লাগে, উপায় কি? কাপড় পাক আছে? তো বলছে শোকেসের মধ্যে ধোঁয়া আছে, কাপড় নিয়ে যাও। তা নতুন কাপড় পরে এখন আমি হুজুরের সাথে আসলাম নামাজ পড়তে। বিয়ার সাথে মসজিদে নামাজ পড়তে গেলেন, নামাজ পড়া শেষ হয়ে গেল, বিয়াইকে দেখাচ্ছেন, বিয়াই এই চা বাগান আমার, এই বাগান আমার, এই গাছ আমার, এই জমি আমার, মাথায় টুপি আছে। একই মসজিদ থেকে নামাজ পড়ে 2 জন বেরিয়েছেন, বলেন তো দেখি 2 জনের নামাজ কি আল্লাহর খুশির জন্য হয়েছে? যিনি আজান দিলে নামাজ পড়তে চাইছিলেন, আমরা ধরে নেব উনি আল্লাহকে খুশির জন্য গিয়েছেন। আর যিনি বিয়ের সাথে না গেলে বিয়ে রাগ করবে, এজন্য যিনি গেলেন বাড়িওয়ালা, আপনি আল্লাহকে খুশি করার জন্য যান নাই, বরং নামাজে না গেলে বিয়ে অসন্তুষ্ট হবে, আপনি লোক দেখানোর জন্য নামাজে গিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আরেকটু সহজ করে বলি, শোনেন, সারা সপ্তাহ নামাজ নাই, আল্লাহ কেন বললেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা, অন্য কারোর জন্য করবা না? কেন বললেন তা শোনেন। আমরা অধিকাংশ মানুষ আমাদের সমাজে তাকিয়ে দেখেন, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, ফজরের মসজিদে 2 জন 5 জন 10 জন, শীতের সময় আসছে, মুসল্লি বাড়ে না কমে? হাই হাই, ফজরের সময় গেলি বোঝা যায় এই গ্রামে কজন মুসলমান। ঈশার নামাজে মসজিদে গেলে দেখা যায় এ পাড়ায় কজন মুসলমান নামাজি। বোঝার জন্য বলছিলাম, শুনুন ভাই, আল্লাহু আকবার, সারা সপ্তাহ নামাজ নাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, হাই রে হাই। শুধু তাই না, আসরের নামাজের সময় বাজারে বসে আছে, মাগরিবের নামাজের সময় বাজারে বসে আছে, মসজিদের মুয়াজ্জিন ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, আযানের ধ্বনি। আপনার এলাকার কার্তিক বাবু চায়ের দোকানে আপনি বসে আছেন, কার্তিক বাবু বসে আছে, কার্তিক বাবু আজান শোনার পরে মাথা ঝাড়া দিয়ে বলে, এটা মুসলমানদের আজান, নামাজ পড়ার জন্য ডাক দিয়েছে, এটা আমি অমুসলিম হিন্দু মানুষ, এটা আমার জন্য নয়। তাই একজন হিন্দু ভাই আমার অমুসলিম ভাই আজান শুনলো, কিন্তু আজানকে মূল্যায়ন করলো না। তার জায়গা থেকে লোকটা ঠিক আছে, কিন্তু আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুর রহিম, আপনার নাম আব্দুল করিম, আপনার নাম আব্দুল সত্তার, আপনি মুসলমানের সন্তান, আজান শোনার পরে ওই অমুসলিম ভাইটার মতন কেমন করে আপনি চায়ের দোকানে বসে থাকলেন? তাহলে আপনি আর অমুসলিমের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু একটা জায়গায় পার্থক্য, একটা নির্দিষ্ট জায়গায় কারোর আগা কাটা আছে আর কারোর আগায় কাটা নাই। কথা বলে না, আমার কথা মনে হয় বুঝতে পারেন না। এতটুকু পার্থক্য আপনার আর কার্তিক বাবুর মধ্যে।
একটু জোরে আওয়াজ দেন তো, নারে তাকবীর। একটু ইমেজ দেন না, একটু আওয়াজ দেন, জোরে বলেন নারে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। তো সারা সপ্তাহ কিছু মানুষ আছে নামাজই পড়ে না, কিন্তু শুক্রবারের দিন জুমার নামাজ আর বন্ধ নাই, আছে না নাই? সারা সপ্তাহ নামাজ পড়ে না, তো শুক্রবারে পাওয়া যায় মসজিদে। আপনাদের এলাকায় এরকম লোক নাই? আরে হানা বলেন না কেন? এ ভাই, আমি আপনাকে বলছি, জুমার নামাজ পড়া ভালো কাজ, খুব ভালো কাজ, কিন্তু আপনার এই ইবাদতটা আল্লাহর খুশির জন্য হয়নি। তার প্রমাণ করছে আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহর জন্য ইবাদত করবা, অন্য কারোর জন্য করো না। এটাকে বোঝার জন্য আপনাকে বলছি, সারা সপ্তাহ নামাজ নাই, জুমার নামাজ কেন পড়তে যান? দেখলে তো মুসলমান মনে হয়, মাথায় টুপি, গোসল করে, সুন্দর পোশাক পরে, পাঞ্জাবি পরে জুমার নামাজে গিয়েছেন, মাশাআল্লাহ, না যাওয়ার চেয়ে ভালো কাজ করেছেন। কিন্তু আসেন, জুমার নামাজ কেন পড়তে এসেছেন? আমি আপনাকে জিজ্ঞাসা করছি, কারণ আপনার অন্তরের খবর কেউ জানে না, যিনি জানেন জোরে বলেন তিনি কে? আল্লাহ। তাই বোঝার জন্য বলছি। আপনি হয়তো বলবেন, হুজুর জুমার নামাজ পড়ার হুকুম তো আল্লাহই দিয়েছেন। হ্যাঁ, আমিও জানি, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে, ইমানদারেরা যখন জুমার আজান হয়ে যায়, তখন তোমাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় সব বন্ধ করে দিয়ে আমি আল্লাহ আমার জিকিরে শামিল হয়ে যাও। এখানে জিকির শব্দের অর্থ হলো জুমার নামাজ। ভাইজান, আমিও জানি জুমার নামাজ আর হুকুম আল্লাহ তাআলার, কিন্তু আপনাকে বলছি, জুমার নামাজ আদায়কারী ভাই, আমি আপনাকে বলছি, এক সপ্তাহ পর আপনি জুমার নামাজে কেন আসেন? বলছেন হুজুর আল্লাহর খুশির জন্য। মারহাবা, আমি জানি আল্লাহর খুশির জন্য আসা দরকার, কিন্তু আপনারটা আল্লাহর খুশির জন্য হয়নি। কেন হয়নি? এক সপ্তাহ যে লোকটা নামাজ পড়ে না, ফজর, জোহর, আসর, মাগরিবের খবর নাই, আপনি জুমার নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন মসজিদে পড়তে, আমার বিশ্বাস হয় না। কেন হয় না? আপনি জুমার নামাজ পড়তে এসেছেন হয়তোবা আপনার মায়ের বকুনির ভয়ে, মা বকা দেয়, আজকে শুক্রবারের দিন মসজিদ থেকে নিলেন, না হলে আব্বা বকে, না হলে স্ত্রী বলে, আদর্শবান স্ত্রী বলে, আচ্ছা তুমি একটা মানুষ, এক সপ্তাহ ধরে তোমার খবর নাই, নামাজ কালাম পড়ো না, তা বাচ্চাটার না ছেলেটার না একটু মসজিদে যাও। কথা বুঝতে পারেননি? না হয় আমি মসজিদের সভাপতি, মসজিদ কমিটির ক্যাশিয়ার, মসজিদ কমিটির সেক্রেটারি, যদি শুক্রবারের দিনও মসজিদে না যায়, জনগণ বলবে কি যে সভাপতিও আসেনি? যদি আপনাদের এলাকায় ওই রকম সভাপতি সেক্রেটারি নাই, তবে অনেক জায়গায় আছে, নামাজ কালামের খবর নাই, টাকা আছে, সমাজের প্রভাব প্রতিপত্তি আছে, মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতির পদ তাদের দিতে হবে। কথা বলেন, আছে না নাই? না ভাই, শোনেন, তাহলে জুমার নামাজ পড়তে যদি মায়ের খুশির জন্য হয়, বাবার খুশির জন্য হয়, লোকের খুশির জন্য হয়, স্ত্রীর খুশির জন্য হয়, আমার আল্লাহ তাই ডাক দিয়ে বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমার জান্নাত পেতে হলে শর্ত হলো আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারোর ইবাদত করবা না, অন্য কারোর খুশির জন্য তুমি ইবাদত করবা না। তো মায়ের খুশির জন্য, বাবার খুশির জন্য, এলাকার মানুষের খুশির জন্য যদি জুমার নামাজ হয়, এ নামাজ পরকালে আপনাকে আমাকে কল্যাণ দিতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? মনে হয় আমি বুঝাইতে পারছি না আপনাদেরকে। একটু জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ দেন নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, এখন আসেন, আমাদের
সমাজে যারা আমরা মুসলমান, যদি মুসলমানগুলো প্রতি শুক্রবারে জুমার নামাজটাও পড়তো সব মুসলমান, আমাদের প্রত্যেকটা সমাজের মসজিদ আরো 3 গুণ বড় করা লাগতো। দুঃখের সাথে বলছি, মুসলমান বলে দাবি করেছি, জান্নাতের আশায় বসে আছি, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, সারা বছর জুমার নামাজের খবর নাই, কিন্তু বছরের 2 দিন ঈদের সময় ওদের জ্বালায় আর সামনের কাতারে জায়গা নাই। ওরে বাবা, নতুন জামা পরে টুপি মাথায় দিয়ে জায়নামাজ এক কান ঘাড়ে নিয়ে আতর সুন্দর করে লাগিয়ে একেবারে সামনের কাতারে ঈদের নামাজ পড়তে আসছে। আপনাদের এলাকায় এরকম লাগ নাই, তবে অনেক জায়গায় আছে। এই ঈদের নামাজ আদায়কারী ভাই, আমি আপনাকে বলছি, সারা সপ্তাহ নামাজ নাই, ওয়াক্তীয় নামাজ পড়েন না, জুমার নামাজ পড়েন না, ঈদের মাঠে আসলেন কেন? আচ্ছা বলেন তো, ঈদের নামাজ পড়া ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? একটু কথা বলেন। ঈদের নামাজ পড়া কি? আরে জোরে বলেন না। ওয়াজিব। ইমাম সাহেব ঈদের দিন বলে দেয়, হুজুর অনেকদিন পড়িনি, মনে নেই। হ্যাঁ, ঈদের নামাজ পড়া ওয়াজিব, মারহাবা। আচ্ছা, ঈদের নামাজ আপনাদের এলাকায় সকালে হয় না বিকেলে হয়? আরে আমার সাথে একটু কথা বলেন না। কথা বললে মজা লাগবে, জোরে বলেন। ঈদের নামাজ সকালে না বিকেলে? আমরা তো কলকাতাতেও সকালে পড়ি, তাহলে তো মিল আছে। মাশাআল্লাহ। আচ্ছা, ঈদের নামাজ কয় রাকাত? একটু জোরে বলেন। সিওর 2 রাকাত, আমরা কিন্তু 2 রাকাত পড়ি, তাহলে তো মিলে যাচ্ছে। মাশাআল্লাহ, আপনাদের সাথে আমাদের মিল আছে। আচ্ছা, ঈদের নামাজ 2 রাকাত, ওয়াজিব এবং সকালে, একদম সব মিল আছে। আচ্ছা, এখন তাকান তো, ফজরের নামাজ পড়া কি? আরে জোরে বলেন না। তাও ফরজে আইন, বাধ্যতামূলক, মাস্ট বি, আপনাকে পড়তেই হবে, ইট উইল বি মাস্ট, কোনো সুযোগ নাই বাদ দেওয়ার। এখন বলেন, ফজরের নামাজ ফরজ নামাজের মূল্য বেশি না ওয়াজিব নামাজের মূল্য বেশি? আরো জোরে বলেন। আচ্ছা, এখন মনে করেন আমরা ঈদের মাঠে আসছি, আমি ঈদের মাঠে আপনাদের থেকে ডাক দিয়ে বলছি সকালবেলা, ভাই ঈদের মাঠে ফজরের নামাজ পড়েননি, ঈদের ওয়াজিব নামাজ পড়তে আসলেন কেন? আপনি হয়তো বলবেন, হুজুর আপনার মাথা খারাপ। কেন? আমরা মুসলিম সমাজে বসবাস করি, কিন্তু আমাদের সমাজের কালচার, ফজরের নামাজ না পড়লে স্ত্রী আমার থেকে চলে যায় না, আমাকে বকে না, সন্তান আমাকে আব্বা বলা বন্ধ করে না, মা বাবা আমার বাড়ি থেকে তাড়িয়ে দেয় না, সমাজের কোনো মানুষ আমাকে খারাপ বলে না। জুমার নামাজ পড়ি নাই, এজন্য আমার বাড়ি থেকে আমার বাবা তাড়িয়ে দেয় নাই, আমার স্ত্রী আমার থেকে চলে যায় নাই, সন্তানগুলো আব্বা বলা বন্ধ করে নাই। হুজুর জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এগুলো না পড়লে কোনোদিন সমাজে কোনো প্রতিক্রিয়া তৈরি হয় নাই। কিন্তু আজকে ঈদের দিন যদি নামাজ পড়তে না আসি, তাহলে গ্রামের মানুষ বলবে কি, তুই তো মানুষ না, হ্যাঁ ঈদের নামাজটাও পড়লি না, কথা কম না কে? হুজুর তাই এসেছি। ঈদের মাঠে না আসলে লোকজন বলবে কি, আজকে ঈদের দিনটাও নামাজ পড়লাম না, কেমন হয়ে যায়? তাহলে আপনি ঈদের নামাজ পড়তে এসেছেন আল্লাহর খুশির জন্য না, ঈদের নামাজ পড়তে এসেছেন সমাজের মানুষকে খুশি করার জন্য। কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? আমার কথা যদি বুঝে থাকেন, আমার মনে হয় বুঝতে আপনাদের জন্য সহজ হচ্ছে। তাহলে আমরা ইবাদত করি, কিন্তু সেই ইবাদতটা আল্লাহর খুশির জন্য না হয়ে অন্যের খুশির জন্য অনেক সময় হয়ে যায়। আমি এটা প্রমাণ করতে চাইছি আপনাদের কাছে। কথা কোন ঠিক না বেঠিক? তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার বান্দা, আমি তোর জীবনের মালিক, আমার সাথে যদি সাক্ষাৎ করতে চাস, আমার জান্নাত যদি পেতে চাস, তাহলে অবশ্যই তোরা ভালো কাজ করবে, তোরা নামাজ পড়বে, তোরা রোজা রাখবি, তোরা হজ করবি, তোরা যাকাত দিবি, তোরা দান সদকা করবি, যত ভালো কাজ জীবনে করবি, খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
এই ইবাদতটা যেন খবরদার আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য না হয়। কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে? তাহলে জীবনে আমরা যত ভালো কাজ করব, জোরে বলেন কার খুশির জন্য করব?